নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে মুহাম্মদী যারা জমিন মুমিন হইতে চাইবা পরিপূর্ণ উম্মতে মুহাম্মদী যদি হইতে চাইন পাক্কা যদি ইমানদার মুত্তাকি হইতে চাইন আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মত করে জমিন যথাযথ নমাজ আদায় করিয়া যাইতা কারণ উম্মতে যতক্ষণ পর্যন্ত তার সম্মানী মাথা আমি আল্লাহর কুদরতর কদম লাগাইতো না রে ভাই অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে দয়ার মায়া করতাম না কও নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন সুন্দর করে ওযু করিয়া সুন্নতি তরিকায় ওযু করিয়া যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় রে ভাই আর আল্লাহু আকবার কইয়া যখন খান পর্যন্ত হাত লাগাইয়া যখন আল্লাহু আকবার কইয়া আল্লাহর সামনে খানো দণ্ডমান হয় বিশ্ব নবী বলেন আমার উম্মতে তার জীবনের সারা অহংকার সারা তকব্বুরি সারা বড়াই আল্লাহর সামনে খানো বিলীন করিয়া আবার উম্মতে নিচে দি খল্লা দিয়া যখন আল্লাহু আকবার কইয়া ডাক দিলায় পরে সানা ফরিয়া যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া শুরু করি আল্লাহর তারিফ আর প্রশংসা যখন দবিন শুরু করিলায় আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে জিকার খান রহমতের ফরিস্তা হল ই লক্ষ্মীনগর মুসলমানে সারাটা দিন গুনাহ করলো নিমক হারামি আর নাফরমানি জমিনের মধ্যে করলো হঠাৎ দেখি আমি আল্লাহর কুদরতর কদম সৈদা দেওয়ার লাগি আমার গুলামে খানো ধরি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলো আমার বন্দার দিলের মধ্যে কি জিনিসে বাড়াবাড়ি করে একটা বার্তা তোমরা জবাব দেও চাই আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ আপনার উম্মতের অন্তরের মধ্যে কি জিনিস আছে এটা আপনি ব্যতীত আর তো কেউ হইতে পারে না আবার আল্লাহ ফরমায় রহমতের ফরিস্তা আমার গুলামে সারাদিন গুনাহ করিয়া আমার মুসল্লার মধ্যে খানো দাঁড়াইয়া আমি আল্লাহরে বড় মানিয়া আমার তারিফ আর প্রশংসা করে অর্থাৎ আমার বন্দায় স্যার আমি আল্লাহ তার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিতাম আমার বন্দার সানো তোমরা সাক্ষী রাখি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আমার বন্দায় জীবনে যত গুনাহ করছে নিমক হারামি আর নাফরমানি করছে আমি আল্লাহর সামনা খানো খুশু আর খুদু সহিত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহে মাফ করিয়া দিলাম কও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওদিকে আগুয়াইন আর ফাঁক মারইন আর যদি গরম লাগে তে দয়া করিয়া মসজিদ কমিটি ফ্যানও গুণ দেন মানুষ তো বইলে গরম লাগবে একজনের ফাঁফে আর একজনের গরম লাগবে লাগি সারা ফ্যান না দিলেও দুইটা ফ্যান দেন অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদির মুমিনের সিফত ইয়াত হলো নমাজ পড়া এর লাগি নমাজ পড়ইন নমাজের টাইমে নমাজ আদায় করেন পুরুষ হলে জমাতে নমাজ পড়তো আর নারী হলে আউয়াল ওয়াক্তে নমাজ আদায় করতা উম্মতে মুহাম্মদির উপরে বালিগ হওয়ার তাকিলইয়া নারী আর পুরুষের লাগি নামাজ পড়া ফরজে আইন সুন্নত নাই মুস্তাহাব নাই ফরজে আইন প্রতিটা পুরুষে নামাজ পড়তো জমাতে প্রতিটা নারীয়ে নামাজ পড়তো আউয়াল ওয়াক্ত কিছু কিছু হালত আছে নারী হলর এই সময় নামাজ পড়তো না এটা মানা যায় পুরুষ হলরে কিন্তু নমাজ মাফ নাই একমাত্র মুসাফির হালত নমাজরে তোরা কমাইয়া দেওয়া হয় নমাজের অপশনকু তোরা সরু করা হয় কিন্তু নমাজ মাফ নাই মুসাফিরের হালত নমাজ মাফ নাই এখন বিকান যদি মনে করি খাইল থাকি সফর ওভার হয়ে যাও ওরে নমাজ খাই রক্ত দুই খোয়া যাইতে সফর লম্বা করিতে হইতো নাই বেখামায়া সফর না জরুরতর সফর হইতো বুঝা যান নি সাব অকল নামাজ পড়িবা নামাজ ছাড়া আল্লাহরে রাজি খুশি করার লাইন নাই দুই অপশন আছে তিলাওয়াত করা এর লাগে নামাজ পড়ই আপনি নামাজ পড়া জানোইন আপনার ফুয়ারে নামাজি বানাইন আপনার মেয়েরে নামাজি বানাইন আপনার ছেলেরে নামাজি বানাইন ও বাংলাদেশের জমিন ইয়ং জেনারেশন যত যুবক মসজিদও আমি দেখি এটা কি মুরব্বী হল কম দেখছি কারণ মুরব্বী হল গাঁওতো কম এর লাগে কম যায়
ও আর থারার মসজিদ ওখান দেখলে পেটর বুক মরি যায় এত সুন্দর সুন্দর মসজিদ হল মাদারিস হল আমরা দেশের ফুয়াইন টোটালিতা খবরও নাই ও হে তুরা দেখবা তুরা যদি তুরা সুন্দর হয়ে যায় তে চুলোর আগ লম্বা হয় চুলোর খর লম্বা হয় আতর নৌক লম্বা হয়ে যায় লোকে না খো লম্বা হয় আমরা রলা হই লাগে আল্লাহ ভাইতে হইলে এটা সারা সারা লাগবো ফুং ফাং সারা লাগবো দুনিয়াত পরেহেজগার মুত্তকি হাসাও এটা মেসাব হলে কইতে পারবা যত বুজুর্গানের দিন হল আমি দেখছি ও আপনারা হাইলাকান্দির এক্সাম্পল দেই আপনারা শেখুল হাদিস হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব দামাত বারকাত হুম দেখছনি চিনইনি দেই থানে খোসাইনে সদিন দেখছনি কোনো খাফর স্তরি আছে মাথই না খানে যে সময় কোনো প্রোগ্রামও যায় বালা করে খেয়াল করিও ও দেখবা লঙ্গির এক বাজু থুলা এক বাজু সাফাই পাঞ্জাবি গুফিন্দা বস্তার কালার তানে আমি ইগনুরি কথা কইছি না বুজুর্গ মানুষ আল্লাহ হলা মানুষটা জীবনে কোনোদিন ফুংফাং নাই স্টাইল নাই ডিজিটাল গিলি নাই এরা আল্লাহ লইয়া ভাগল ফোন করিয়া একদিন দেখবা আমার মতো মানুষের মাঝে মাঝে ফোন মারি কোনো খাবে হইবা যাবি সাইড ফোনও হইলাও না ইনো আইথা কষ্ট করতে ফোনও হইলাও জেলা নরম মানুষ জেলা আল্লাহ হলা ব্যবহার হলা নরম আর আমরা তুরা বড় স্থানও গেলে গিয়া তুরা উপরে উঠি গেলে আমার মাইন্ডও চেঞ্জ হয়ে যায় জবানও চেঞ্জ হয়ে যায় আর সরু করে তার কিনা মাছ আর চকুত লাগে না মখাও লাগে না ফুটিও লাগে না লাগে ও বুজুর্গ হলর ও আপনার জমিনের বুজুর্গ না নিথাই মাথো না আপনার জমিনের এক গৌরব ও শাহবাদ আসল শেখ ফরিদ সাহেব দামাত বারকাতুম সোলাফিরা ওখান দেখিও এখানে যারা আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায় আল্লাহর প্রতি যারা মায়াত পড়ে যায় এরা তাই দুনিয়ার কোনো স্টাইল থাকে না দুনিয়ার কোনো মায়া থাকে না রে ভাই কিন্তু আমরা সাধারণ সামান্য পয়সাওয়ালা হইয়া যদি সামান্য লম্বা বেতন ভানেওয়ালা বেঠা হয়ে যায় আর একটা আসইনু দেখবা বেতন 16,000 ভাইলে হবে 32,000 ভাই হ্যাঁ এর লাগি দুনিয়ার মায়া ত্যাগ করো দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ কি কসম দুনিয়ায় মানুষের ধ্বংস করে দুনিয়ায় মানুষের ধ্বংস করে দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে রে ভাই উম্মতে একদল উম্মত হল থাকবা সারা দুনিয়ার আমল হল থাকবো সারা নামাজ থাকবো সারা রোজা থাকবো দুনিয়ার সারা আমল লইয়া কিয়ামতের ময়দানে একদল উম্মত হল পাওয়া যাইব আল্লাহ সারা আমলর বায়না তাকাইয়া একদল উম্মতরে উন্দা করিয়া কিয়ামতের মাঠে জাহান্নাম দিবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাখলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মত আমল লইয়া যাওয়ার লগে লগে আল্লাহর সামনে হিসাব হইত অথচ উম্মতের নামাজ থাকা সত্ত্বেও রোজা থাকা সত্ত্বেও সমস্ত আমল থাকা সত্ত্বেও ওখানে জাহান্নামে যাইত আবার নবী ফরমাইন একদল উম্মত আসন জমিন মানুষের হক মারিয়া খাইন মানুষের বালাই জমিনও দেখতে পারে না উম্মতে অন্তর দ্বারা মানুষের হিংসা করে ঘৃণা করে নফরত করে যে উম্মতে জানে না কোনো মানুষে যদি কোনো মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোন উম্মতে যদি কোন উম্মতরে জমিনের মধ্যে হিংসা করিলায় জেলা লাখড়ি মানুষে আগুনের মধ্যে ঢুকাইলে লাখড়ি যেমন দলিয়া আগুনে ছাই বানাইলায় ওলা উম্মতে অন্য উম্মতরে হিংসা করার কারণে উম্মতর সারা জিন্দেগির আমল আল্লাহ জ্বালাইয়া সালি করিলায় এখন আউযু বিল্লাহ ফরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি জমিন খেওয়ার বালাই দেখলে হিংসা করবা না জ্বলিবা না দুনিয়াত কোনো মানুষ পয়সাওয়ালা হইলে আপনি তার হিংসা করবা না ফাললে তার লাগি দোয়া করবা কোনো মেসাব যদি জমিন বালা হইয়া চলেন বালা দামি গাড়ি লইয়া গেলেন আপনার এলার্জি যেন না পায় কারণ জমিন যত হজ করবায় যত রোজা রাখবায় যত সৈদা দিবাই রে ভাই
কিয়ামতর ময়দান সারা ইবাদত থাকার পরেও তোমার মতো উম্মত রে আল্লাহ কিয়ামতর মাঠে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতর মাঠে এমন এক মাঠ থাকবে রে ভাই যে মাঠে বাইরে পরিচয় দিত না মায়ে ফুয়ারে পরিচয় দিত না বাপে ফুরিরে পরিচয় দিত না মসজিদের ইমামে মুক্তদিরে পরিচয় দিত না মুক্তদিয়ে মেসাবরে কোনো সময় পরিচয় দিত নাই ও মাঠের মধ্যে উম্মত যাইবা নাফসি নাফসি হইয়া উম্মতে কিয়ামতর মাঠও খান্দিবা উম্মতে সারা কিয়ামতর মাঠ ঘুরিব পাগল বেফানার লাগা উম্মত ল্যাংটা হইয়া দৌড়াইব রে ভাই সারা উম্মতে তার ভাই চাইবা মুস্কি হাসি দিবা মানুষে নাফসি নাফসি হইয়া খান্দিবা ও নবী যে ফরমাইন আমার উম্মত হল কিয়ামতর দিন অপদস্থ হইব বেইজ্জত হইব নাফরমানির কারণে গুনার কারণে রে ভাই কারণ যত বেঈমানে জমিনত দুনিয়ার ক্ষমতার কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার মানুষে জমিন করছে রে ভাই টাকা পয়সার উপরে জুলুম অত্যাচার করছে গরিবর হক জমিন মারিয়া খাইছে এতিমর হক জমিন মারিয়া খাইছে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার জাবির হুসাইন দে তোর ফুরকিত বিদায়া তো কোনো অসুবিধা নাই সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বখল যদি তোর কবর দারণিয়াও দোয়া করাস রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার আল্লাহ তোরে জাহান্নাম তাকি নাজাত দিত নাই নাউযু বিল্লাহ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি আল্লাহ খুইয়ার তোমার উম্মতে যখন নবী নামাজের মতো নামাজ পড়ব সিজদার মতো সিজদা দিব রুকুর মতো রুকু করি লাইব এই উম্মতে দুনিয়ার আনন্দ ফুর্তি দেখা তো দূরের কথা দুনিয়ার বড়াই দেখা তো দূরের কথা এই উম্মতে কোনোদিন রাই পরিমাণ গুনাহ করা সম্ভব হইত নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম মুখলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কইলে আপনার উম্মতে নামাজুল্লাহ খান নামাজ পড়লে জীবনে কোনোদিন গুনাহ করত নাই আর নবী আপনি কইছেন কোন উম্মতে যদি নামাজ পড়িয়া গুনাহ নিমক হারামি করিলায় এই উম্মতের নামাজ কি নামাজ হয়েছে আবার নবী বলেন উম্মতে যদি কবিরা গুনাহ নয় রাই পরিমাণ যদি সগীরা গুনাহ নামাজ পড়িয়া করিলায় আমি নবী আল্লাহর কসম খাইয়া খুইয়ারি গুরু নামাজ হয় নাই নাউযু বিল্লাহ নাকিও না খান্দ বালিশ পিজাইয়া লাভ নাই মোবাইল পিজাইয়া লাভ নাই গাছর ডালো ভাস লাগিয়াও কোনো লাভ নাই ও ভাইয়া হাই হেন দুকা দিছে না তুমি খান দিয়া ভাস লাগলা ভাই তাকি যে দুকা দিছে তাইরে লাত মারো আই হেটিও খুইয়া লাত মারো আর মোবাইল ইটা মারি ফালাও তাহাজ্জুদের সময় নবীজির আল্লাহর মুসল্লা দাও সুন্দর করে উযু করিয়া খনি গুড়া শার্ট লাগাইয়া গেঞ্জি লাগাইয়া রে ভাই সুন্দর করে সুন্নতি লেবাস লাগাইয়া খুশবু মারিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া আল্লাহর কুদরতের কদমতর সম্মানিত মাতা গুনিয়া সম্মানিত কপাল ওখান আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগা কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতে দুনিয়ার সারা ইবাদত করি আল্লাহর ততটুকু নৈকট্য লাভ করতে পারে না যতটুকু উম্মতে তার সম্মানিত কপাল লাগাইয়া আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার কারণে আমার উম্মতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সুবহানাল্লাহ তোমার মতো গুলামে সগীরা গুনাহ করছ কবিরা গুনাহ করছ নাফরমানি নিমকরামি জবিন করছ রে ভাই আল্লাহর কুদরতের কদম যাও সজদা দেওয়ার আল্লাহ সারাটা জিন্দেগি জানিয়াও গুনাহ করলাম না জানিয়াও গুনাহ করলাম দুনিয়ার মানুষে যদি আমার মতো মানুষের গোপনের গুনাহখানাইতা যদি একটাবার মানুষে জানতো রে ভাই দুনিয়ার মানুষে আমরা দাম আর ইজ্জত দেওয়া তো দূরের কথা উল্টা মানুষের লাঠি দি বাইরে মানুষে খাতাইয়া দিল নে ঠিক কিনা ঔষ গুরু ফানি ফালাওয়ার আল্লাহ কত গুনাহ করলাম কত নিমকার আমি তোমার সামনা খানো করলাম আজকে তাহাজ্জুদের সময় খানো গোটা লক্ষ্মীনগরের মুসলমান গুমারে বেলেঙ্কা টুরিয়া খাতা উড়িয়া লক্ষ্মীনগরের মুসলমানে গুমার আমি নিমকার আমি তোমার নাফরমানি করিয়া তোমার দরওয়াজা তাইয়া আমি নাফরমানে খান্দিয়ার যতক্ষণ পর্যন্ত আমি নাফরমানটে তোমার দরজাত মাফ করিয়া দিছ না অত সময় তুমি তোমার মুসল্লা থাকি তোমার নাফরমানটে বিদায় দিও না আল্লাহর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান চকুর ফানি যখন তোমার চোখ থাকি জমিনে পড়তে দেরি হয়ে পড়ে ভাই আল্লাহ তোমার মতো মানুষের মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবার উম্মতে যখন তওবার মতো তওবা জমিনের মধ্যে করিলায়, আবার উম্মতে তওবার মতো তওবা করিয়া ঈমান আর আমলটা জমিনে যখন সংশোধন করব, আমার আল্লাহ তার পিছনের জিন্দেগির সারা গুনাহে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগি তওবা করইন, এক জবান আইব তওবার জায়গা পাইতাই নাই, মেসাবর কাছে যাইবাই, ও ইমাম সাহেব দরওয়াজা খুলো, কিতা হইছে? ওরে আমারে তওবা করাও। মেসাবে কইবা তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। মাদ্রাসার হুজুরের কাছে যাইবাই, হেড মৌলানা মুহতামিমে শেখুল হাদিস সাহেবখানু কইবা, এখন আর কোনো লাভ নাই, তওবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। লাগি সময় থাকতে আল্লাহর বাই ফিরিয়া আসইন, সময় থাকতে আল্লাহরে স্মরণ করেন। দুনিয়ার এই যে সমস্ত নাফরমানি, দুনিয়ার এই সমস্ত গজব আর জালিমখলর জুলুম, এটা একমাত্র আমরা গুনার কারণে, আর তৃতীয় কোনো কারণ নাই। আল্লাহ আমরারে সাইজ করার এটা আমরারে আল্লাহ হেজা লাগার, না জানি আল্লাহ কোন পরীক্ষা তার ফালাইতরা। আল্লাহ আমরারে হর পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুকা হোক আল্লাহুম্মা আমিন। আর দোয়া করুকা বলে আল্লাহ ইলা কোনো পরীক্ষাত ফেলাইও না, যে পরীক্ষার খানে মা হারাইতে লাগে, বাবা হারাইতে লাগে, আত্মীয়জন সব হারাইতে লাগে। দুনিয়ার ফিতনা ফসাদ, হিংসার রাজনীতি ফরিয়া, হিংসার ধ্বংসর রাজনীতি ফরিয়া আমার ফ্যামিলি জমিনও ধ্বংস হয়, আমার গোষ্ঠী ধ্বংস হয়, আমার এলাকা ধ্বংস হয়। ইদা তোর পরীক্ষাত আল্লাহ আপনি আমরা ফেলাইও না হোক আল্লাহুম্মা আমিন। গজব এমন এক জিনিস, আজ আস্তা দুনিয়া জালিমখলে বেরি লাগছে গিয়া। মুসলমান নির্যাতিত 64টা কান্ট্রি মুসলমান, এক দুইটা নাই। এরপরেও আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো মানুষ হয়েছ নি? মাথো না রে ভাই। খেনে বয়তুল মুকদ্দাস ইখান খালি ফিলিস্তিনের নি, বয়তুল মুকদ্দাস ইখান খালি ফিলিস্তিনের নি। গোটা উম্মতে মুহাম্মদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর। কিন্তু মাই দেখলা তারা খতরা, মাই দেখলা তারা করেন, আমরা করি আর না। লাগে আমরা এখনো সময় আছে তওবা করা, এখনো সময় আছে গুনার থেকে মাফ চাওয়া। লাগে নামাজ পড়ই, সাজদা লম্বা দেন, বাট্টি না খালি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা ইচ্ছা না। এই যে খালি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা সমাজ ধ্বংস করলায়। মসজিদেও শরম পায়, মসজিদে আল্লাহ কি গুয়ানি হারাইলা, এই তার কপাল দিয়ে আমার ফাটাইলা। ওলা অবস্থা সইতা নানি আমরা। আর বুজুর্গানে দিন হলে সইতা দিলে জমিনে বুধু ভাইত না, উল্টা জমিনে হইতো আল্লাহ এনরে বার করিও না আমার ঘর তাকে, এনরে আরো কত সময় তাকথা। নেক বন্দা হল মসজিদও হামাইল, এরা দোয়া ভাই। এর লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষ নেক না হইলে দুনিয়া ঠান্ডা হইতো না, দুনিয়ার শান্তি হইতো না, দুনিয়াত কোনোদিন আল্লাহর মহব্বত আর রহমত আইতো। এই যে আমরা আমাদের যত হিংসা, যত বিদ্বেষ, যত হানাহানি, যত ফাসাদ সারা আমরা ও তুরা এগু পয়সা আলা হইলে আরো কত গু করে দিয়া লাগি যায়। ইমাত ইকান হাসানানি আর ইকান লাগা তৈন শেষ নাই। ও দেখ পায় কত ডিবেট শুরু হয়, তোমার শ্বাস টলো বইয়া আপনা মর্জি जो चाहो। ও ডিবেট কিতা হয় বলে কি ইনলিগেল কারবার করে, 2 নম্বর কারবার করে, কিতা করিলার কিতি করিলার ইটা বল। নবী যে কইতরা লা তাহাসাদু, আপনি আরেকজনকে হিংসা করতা না। এখন আমরা হিংসার রাজনীতি বর্তমান যে ভারতবর্ষত হিংসার রাজনীতি সবচাইতে বেশি ঊর্ধ্ব হয়ে গেছে। এর লাগি জাতি ধ্বংস, এর লাগি মুসলমানও খালি ফিতনা, খালি দলত দলত। এমন দল ইয়া দিছে 2 দিন বাদে খালি মাইর খাইবা, এখন খারাই নেন আরও খাইবা। দেখি আল্লাহ আমরা মাফ দেও, আল্লাহ আমরা হেফাজত করুক, আমরা ঐক্য ইয়া দেও। খে নদোয়া, খে জমিয়ত, খে আহলে সুন্নত ইটা চাইও না রে ভাই। ইটা চাইয়া ফিট বাঁচাইতে পারতে নাই। তোর ফিটিত যে গুণ করবো, জাবিরও ফিটিত গুণ করবো। মাত সুজা ভাই, আমার একগুলো খারাপ পাই, আমি ক্লিয়ার কাট মাতিলাই করিয়া পাও না। শুধুম যে তুই হরে সারার তো একলগে ভরে নেন। দেখে এইটা দল ছাড়াও দল আছে, তা হোক বিদাইয়া থাক। কিন্তু সমাজ উন্নত কিলা হয়, সমাজ কিলা ঐক্যবদ্ধ হয়, সমাজটাকে হিংসা কিলা হরানি যায়, সমাজটাকে জিনার বাজার কিলা ঠান্ডা করা যায়, সমাজটাকে ফাসাদর বাজার কিলা ঠান্ডা করা যায়। ইয়ং জেনারেশন যুবক হলে আতলো ইনশাআল্লাহ গাঁও ঠান্ডা করতে পারবাই, ইনশাআল্লাহ গাঁত মহব্বত আনতে পারবাই, ইনশাআল্লাহ তোমাদের দ্বারা গাঁত রহমত আল্লাহ নাজিল করতে বাধ্য হইব। হৌ সুবহানাল্লাহ। তুমি তাই ইয়ং জেনারেশন অকল মসজিদ হও, 5 ওয়াক্তর নমাজ হও। ইনো রাজনীতি না, মসজিদ থেকে নমাজ পড়িয়া দেখো কোন মুরব্বী আজ মসজিদ আইসো না, যাও তার খবর।
চাচাদি কিতাবে মাননি অসুস্থ সুন্দর করে খোয়া হিলা নাচ উঠা লাগবো যাওয়া লাগবো না করিল লেক করিল কোনো আমরা হতে পারে সুন্দরে যাই দিন এমন এক জিনিস দিন বুঝবার জিনিস দিনে খেওরারে কষ্ট দেয় নাই বিশ্বনবীয়ে 23 বছর দিনের দাওয়াত দিছেন উল্টা জুলুমর শিকার হইছেন মাথা মুবারক তাকিলিয়া ফা মুবারক পর্যন্ত রক্ত আর রক্ত বাইয়া গেছে বিশ্বনবীয়ে জীবনে কোনোদিন কোনো উম্মতরে গালি দিছেন না ও মুসলমানরাও গালি দিছেন না কও সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ একদিন গেলা দুই দিন গেলা তিন দিন গেলা 4 নম্বর দিন গালি দেবার অধিকারটা তোমাকে কে দিয়েছে 4 নম্বর দিন তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকারটা তোমাকে কে দিয়েছে তুমি তো নবী হও নাই সাহাবী হও নাই তাবিঈন তবে তাবিঈন হও নাই হয়েছে উম্মতে মুহাম্মদীর 1450 বছরের পরের উম্মত যা খলির কিরা বলির জবানা দিছে ই জবানার উম্মত তো তার হাও থোড়ার কথা ঠিক না বলেন হে নমাজ আইছে না হন গিয়া খারাই না ফিরা কি গপ দিস না মসজিদও গেছলেনি তার মুখত তার উপরে শরম দিতা ই অধিকারটা তোমার দিল খেডা এল্লা কি তো সমাজও শান্তি নাই এল্লা কি সমাজ ঐক্য নাই একজনে গুনাহ করছে কোরআনে করি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তারে বুঝান কোরআনে কর আমি কইয়ার না আর তুমি কিতা করে মনাসরা সৌমতাত গিয়া করে ফুটানির গপ দিস না খাইল তোর ফুরিয়ে ওটা করছে ও যে কথাটা কইলা তার প্রতি আপনার হিংসাটা বাড়িল না নি ভাই তার প্রতি আপনার দুশ্মনী বাড়িল না হে তো আপনার যেন ভাইব মারবার চিন্তাধারা করব আর মারের তো পেপার পত্রিকাত বারণ নানি ও আপনারা অন্য হেরো একদিন দেখছেন আমি সিলেট আসলাম পেপার পত্রিকাত বার হয়েছে এমনকি আমার অন্তই খোয়া হয়েছে আপনি কইবা যে মায়ে ফুয়া কোন করিলছে অথচ এটা 100% মিথ্যা বানোয়াট নিউজ ফেক নিউজ 100% ফেক নিউজ মিথ্যা নিউজ মায়ে ফুয়া হত্যা করে নাই ফুয়ায় মা হত্যা করে নাই কারণ তার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে হে মাদ্রাসা ছাত্র তার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে কারণ বলেন হে কিতা ভাই মাদ্রাসা স্টুডেন্টস আর নিউজ প্রচার করনেওয়ালা এই জাতর মুনাফিক মার্কা নিউজ চ্যানেল যারা আছে মুনা সারার কথা হইয়ার না ইতার খাম হইল খারি মেসা বখলরে খারি কিলা বাসারানি অথচ যে ফুয়া তার মাল লাগি খান্দিয়া পেরেশান একটা ছেলে তার মা হারাইছে কষ্ট কম হয়নি ভাই ও ভাই আমার বেসাই আপনার মা মারা গেলে কষ্ট কম না বেশ তো নিউজ দেওয়া হয়েছে ফুয়ায় মা খুন করছে পরবর্তীতে দেখা গেছে 4 তলা ফ্ল্যাটত বারাটিয়া মানুষ যারা থাকতা আর নারীগুলোকে থাকতো ও নারীয়ে বারা বেঠাই না নিয়ে অপকর্ম করতো যেটা আমার বরাকবেলির কিছু বই নকল বেঙ্গলোর গিয়া চেন্নাইত গিয়া মুম্বাইত গিয়া হায়দ্রাবাদ গিয়া অপকর্ম খতরা নানি ওই মাথো না কিতার লাগি ভাই বাতে হিনো কি আমার বিরুদ্ধে ভিডিও বানাও কিতা লাগি মিশা মাতি আনি আর বাতে হয় লিঙ্ক 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 লাগে নি লিঙ্ক 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 কিতা লাগে যাবিরে মাতলেও সারা দুনিয়ার ওপরা তা মিশা মাতছি নি ও বরাক ফেলির কয়েক বোন সারা নাই তো সব তো লাগ গেছেও না গেছে নি গিয়া হন গিয়া অপকর্ম করেন না নি ও সেই অপকর্ম বেটির বিল্ডিং কর উপরে উঠিয়া খরাত লাগছিল বেটিয়ে দেখি লাইছে বাধা দিলাইছে ওখান হয়ে গেছে তাইর খাল এখন আমার গরব হইয়া তুমি বারাটি মানুষ অপকর্ম করতে আমি সহ্য করবনি সহ্য করবানি আপনি তো ওখান তাইর কিতা হইছে খাল হইয়া দাঁড়াইছে বেটিয়ে বারাটি ফুয়াই না নিয়া ও ফুরিয়োগে ও বেহায়া বাদারি নাজাসতওয়ালা খন্নাস বেটিয়ে বারাটি ফুয়াই না নিয়া ও গর মালিক নি বেটিরে হত্যা করিয়া ফ্রিজর ভিতরে হারাইয়া তৈছে নাউযু বিল্লাহি মিন যালিক কও নাউযু বিল্লাহি মিন যালিক তো আপনার এক শরীয়ত তো ও আল্লাহ কি তো ওখান শরীয়তে কর তুমি তারে পারমিশন ওখান দেও ইয়ামুরুনা বিল মারুফ তারে বুঝাও একদিন বুঝাও দুই দিন বুঝাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রেওয়াই ৭৯ বার তাকি লইয়া খেও হইতা ৮২ বার পর্যন্ত নবীজি গেলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদর বাড়িতে ৭৯ বার যাওয়ার লগে লগে ৮০ নম্বর বার যখন নবীজি কদম রাখলা হযরতে খালিদ ইবনে ওয়ালিদে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে প্রতিদিন মেহনত করিয়া কষ্ট করিয়া আইন আমারে আপনি ইসলামের সুশীতল ছায়ার তলে নেওয়ার লাগিয়া আজকে আমি খালিদ ইবনে ওয়ালিদে আমার গোটা পরিবার সহ আপনার হাতের মাতে আত্মসমর্পণ করিয়া আমি ছায়ার আপনার হাতের মধ্যে আমার হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া
আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম হৌ সুবহানাল্লাহ আপনি ওলা যাই না একজনে নমাজ পড়ছে না যাই দাওয়াত দিন একবার না দুইবার যাই তিনবার যাই পাঁচবার যাই যাইবা কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করবা না তার বিরুদ্ধে সমালোচনা না আপনার খাম দাওয়াত দেওয়া আপনি উম্মতি মুহাম্মদের খাম কিতাবাই দাওয়াত দেওয়া তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি দাওয়াত দেন বুঝানেওয়ালাকে আল্লাহ তার বিরুদ্ধে তার মাথা সমুজ দেনেওয়ালা হেদায়ত দেনেওয়ালাকে আপনার খাম দাওয়াত ফসাইয়া দেন আপনি যাইতরা ফজর ফরিয়া গিয়া গুম তাকে ঠানিতরা বাজার ইয়া গোফ দিতরা এগুলো গেছিলাম গিয়ে ফজর নামাজ পড়ে না তো আপনার দাওয়াত আর খামে মিল হইল নি আছো না লাগে উম্মতরে বুঝাও আপনার দায়িত্ব বুঝায় এই যে আমরা আমারে দেব হইছে নারীর পর্দা আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে আইল স্লোগান দেই মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে নারীটা খারাপ হয় তার জামাইয়ের কারণে নারীটা খারাপ হয় তার বাপর কারণে নারীটা খারাপ হয় আর এক দুষ্ট চক্রান্ত ফরিয়া এক ফুয়ায় সুন্দর দেখিয়া তার পিছনে লোক ধরে তাইর মান ইজ্জত বাঁচাইতে তোমারে ফোন নম্বর দের তোমারে তাইর মোবাইল নম্বর দের তোমারে তাইর ইনস্টাগ্রামের আইডি দের তুমি তাইর জীবনটা লন্ডমন্ড ঘটায় তুমি কুচক্র করনেওয়ালা দুষ্ট হবিস এক ফুয়ায় তোমার কারণে তাইর জিন্দগি নষ্ট হয় তুমি যদি তাইরে শ্রদ্ধা করতায় রাস্তা বা যাইতে যদি হইতে আসসালামু আলাইকুম বোন তুমি তো দেখি আর এক মুসলমানের ফুরি তোমার মাথার তো ফর্দা হইতো তোমার মুখ তো ফর্দা হইতো একদিন দুই দিন তিন দিন 4 দিন যদি তুমি বাইয়ে তাইরে ওখান বুঝাইতায় 5 নম্বর দিন তাই তোমার সামনে মাথার উদলা করি বাইল নিয়ে তুমি বাইক লিয়ে গিয়ে দুসারায় ফেট ফেট দেখারায় মোবাইল নম্বর নিয়ে লওয়া যায় সিগারেট ঠান দেরায় ইনস্টাগ্রামের আইডি নি পাওয়া যায় তাই নষ্ট হইতো না তুই আসুন এখানে তুমি নষ্ট করতে আবার ফেসবুক স্ট্যাটাস লাগারায় ফটোর উপরে তোমার স্টিকার মারিয়া তুমি আড়ুয়ার ফটো আড়ুনির ফটো এখান করিয়া ফেসবুকে সারায় আর সৌ হতা কল্লা চকুয়া ভানি ভরের বড় 700 লাগাইছেন চাই ঠুন্ডার গড় ঠুন্ডা তোর খবর ওখানে একবার লস না তোর কিতা আসব হারি ফর্দা নারী নাই ফর্দা আপনিও করাল আপনি পয়লা তাইর কাছে সালামর পাত্র বনই শ্রদ্ধার পাত্র বনই মনাসরাত তাকি এক বোন জারি হাইলাকান্দি কলেজ আপনার দায়িত্ব বোন তুমি তো ইসলাম ধর্মাবলম্বী পুরে বলে ইসলামে তো আদেশ দিছে ফর্দা করা ফরজ তোমার মাথাত ফর্দা নাই দেওয়া তুমি ফর্দা করো না খাল তাকি কলেজ আইতে মাথাত উন্না দিও 1 দিন হইও 2 দিন হইও 3 দিন হইও 4 নম্বর দিন দেখবা তোমার মেহনত আল্লাহ কবুল করিয়া তাই কলেজ আপ ডাউন করবো মাথাত ফর্দা দিয়া সুবহানাল্লাহ তুমি তো ই নিয়তে যাও না তুমি যেমতে দেখছো মাল দই আমার তুতাও তো হামি গেছে এখন বাইক লইয়া অটো লইয়া ওয়েলটো লইয়া ওয়াগনার লইয়া চক্কর দ্বারা কিবানি নাম্বারটা কানেকশন করা তো আপনার নিয়ত বেড়া এর লাগি তো আজকে নারী ফর্দাওয়ালা না নারীরে ফর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার তাই না আপনি বাবার আপনি ভাই আপনি স্বামীর আপনি পথচারী এক যুবকর আর ইসলাম এটা ইসলামের শিক্ষা নাকি আমার মাথায় কেউ মাইন্ড করিও না নারীরে আমরা গাইলাই কান মানি আমরা প্রায় সময় কই নারী জাতি বেহায়া কিন্তু বেহায়াটা বানায় কেটা আমরা আপনি এক নারীরে সালাম করেন না যেমতে দেখছেন তার ফেসবুক আইডি রুহানা বেগম জাসমিনা খাতুন জান্নাতুল ফেরদৌস খালি অনবরত ডিফা দেরায় অনবরত হারি দেরায় তোমার নিয়ত খারাপ তুমি ফয়লা সংশোধন তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো ও আমার বইন দেখবে ফর্দাওয়ালা হইব না নি ভাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে যত মানুষে চোখ দ্বারা জিনা করবায় অন্তর দ্বারা জিনা করবায় রে ভাই যত মানুষে খান দ্বারা জিনা করবায় ও কিয়ামতের ময়দানে প্রতিজন জিনা কুরমানসরে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মতো টানি টানি আন্নায় জাহান্নাম দিবা কারণ যত উম্মতে জমিন চোখ দিয়া জিনা করবা বেবিচারের নাফরমানি জমিন করবে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার কিয়ামতের ময়দানে যখন যাইবা চকুর ফানি ফালাইয়া কইবা আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে দিনতে গিয়া জমিন খানো দিতায় আল্লাহ তোমার ইবাদত করিয়া তোমার দাসত্ব আর গুলামি করিয়া জন্নতি বনিয়া আইলা মনের দয়াল আল্লাহ জানাইয়া দিবারে গুলাম আর কোনো চান্স নাই কোনো লাইন নাই আমি আল্লাহ তোমার একবার জমিন পরীক্ষা করবার লাগি দিছিলাম তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো আর তোমার কোনো রেহাই নাই আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি তৈয়ার করিয়া রাখছি রে গুলাম ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো নাউযুবিল্লাহ লাগি প্রতিটা উম্মত গুনাহ থাকি বাঁচো খোয়া গুনাহ থাকি বাঁচিবার মূল প্রধান হইল বাইয়াই মাফ আর বাইয়াই নকল পুরুষ জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর নারী জাতি আর নারী জাতিরে গুনাহ থাকি বাঁচাইবার কারিগর পুরুষ সকল বুঝা যাননি ভাই এখন আপনি নারী জাতিরে দিনাত থাকি বাঁচাইতে হইলে প্রতিটা নারীরে আপনি পর্দাওয়ালা বানাই ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি আমার ফুরি ডক্টর হইত আমার ফুরি ইঞ্জিনিয়ার হইত আমার ফুরি প্রফেসর হইত আমার ফুরি ম্যাজিস্ট্রেট হইতা আমার ফুরি উকিল হইতা আমি বিকার করিয়া বেঠিন তোরে যত উচ্চ শিক্ষিত বানাই বাদ বাকির খাম খালি বাসনের থল মান জানান হ্যাঁ বাতই না আপনারা থুরা থুরা গা আমার হইন না আমি বুধ হইয়া এর লাগি নেক্সট প্রোগ্রাম করলে কুইন্টাল বাড়ি দিবেন কি আমার দাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu mi'rajul mu'minin প্রতিটা মুমিনের নামাজ ইয়া তাখলরে ভাই মেরাজ বিশ্ব নবী আল্লাহর খানায়ে কাবা তাকিয়া আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এক রাইতে নবী যে মেরাজ করিয়া আইছেন আর উম্মতের মেরাজ আল্লাহ নামাজ দিয়া দিছে আবার উম্মতে যখন সহিহ তরিকায় খুশু আর খুদুর সহিত যখন নামাজ আদায় করি লাইব আমার উম্মতে মেরাজের সমতুল্য সওয়াব পাইব সুবহানাল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া যখন চকুর পানি ফেলায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান চকুর পানির এত দাম যদি কোনো মানুষে জানতো চকুর পানির কেমন দাম রে ভাই উম্মতে চকুর পানি ফেলাইয়া মোবাইল বিজাইতো না বালিশ বিজাইতো না বিছনা বিজাইতো না রে ভাই ও উম্মতে চকুর পানি ফেলাইয়া মুসল্লা বিজাইল নে সুবহানাল্লাহ লাগি নামাজ পড়াই আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত তুমি যদি মুমিন হইতে চাও পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যদি তোমার মতো মানুষ হইতে চাও আমি আল্লাহ কইয়ার তোমার উম্মত রেখো যথাযথ নামাজ আদায় করতো নামাজ যদি কোনো মানুষের সহি তরিকায় জমিনের মধ্যে পড়িলায় রে ভাই উম্মতরে আল্লাহ সুন্দর জিন্দেগি জমিনের মধ্যে দান করবা উম্মতরে সুখময় জিন্দেগি আল্লাহ জমিনও দিবা আর কবরের মধ্যে যখন মারা যাইব বান্দায় যখন তারে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন উম্মতে তারে কবরের মধ্যে তৈয়া আইবারে ভাই রহমতের ফেরেশতায় তারে নেকির আর মুনকিরে কবরের মধ্যে সওয়াল করার লগে লগে আল্লাহর নামাজি বান্দায়
রহমতর ফরিস্তারে কইব নাকির আর মুনকির এখন তোমরা আমারে সওয়াল করিও না তোমরা হৌসাইন এখন কি আসরন নমাজের সময় হয়ে গেছে যদি আসরন নমাজের সময় হয়ে যায় আমি গুনাহগারে তোমারে কইয়ার দয়া করিয়া তুমি আসরন নমাজের লাগি এখন মুসল্লা আমারে দান করো আমরা গুনাহগার হলে নমাজ আদায় করতাম কও সুবহানাল্লাহ কবর গিয়াও নমাজের অভ্যাসে ডাক দে আর ওদের সময় উম্মতে নমাজের কথা কয় ফরিস্তা হল যাই গিয়া আর সওয়াল করেন না আল্লাহ জিকার করবা আই গেলা এখানে ওরা আপনার এমন এক বন্দার কবর আমরা ফাটাইছিলা বেটা এখন নমাজের টাইম হয়ে গেছে আসর রক্ত নমাজ পড়তো আল্লাহ খুশ আর আজিয়া কইবা ফরিস্তা আমার উম্মতরে নমাজ তো তুইয়া আইসো লোকে কই আর উম্মতর জন্নতর দরওয়াজা খান খুলিয়া দেও কবরে আর জন্নতে তাল্লুক লাগাইয়া দেও আমার উম্মতরা ডিস্টার্ব দিও না হুক সুবহানাল্লাহ নমাজের মুসল্লা যাই যেন যাইবা ক্ষেতর মাঝো যাই আমরা কৃষি কাজ করনেওয়ালা মানুষ অসহায় গরিব মানুষ দুর্বল মানুষ দিন মজুর মানুষ ইটাবালা কথা কিন্তু নমাজ তো আর দুর্বলতা আটকাইয়া রাখে না রাখেনি ভাই নমাজ তো আপনার কৃষি কাজে আটকাইয়া রাখে না আমার বেঙ্গলুর থেকে চেন্নাই থেকে প্রায় যুবকলে ফোন করিয়া কইবা হুজুর ডিউটির কারণে নমাজলা হয়ে যায় হলা হয়ে যায় এটা মানে সরকারি বেসরকারি কোম্পানির ডিউটি করলে কিছু রুলস মানা লাগে কিন্তু নিজের মাঝে চাহিদা রাখা লাগে নিজের মাঝে উৎসাহ রাখা লাগে নিজের মাঝে সবচাইতে বেশি জরুরত মনে করা লাগে যে আমি ডিউটি তাইলেও আমার নমাজ ফাঁস হকতাছে আমি ডিউটি তাইলেও আমার আল্লাহর খাম ফাঁস হকতাছে আমি বন্দার খাম করিয়া যখন আমার পেট ঠান্ডা করবার লাগি আরেক বন্দার গুলামি করিয়ার আরেক বন্দার কোম্পানির চাকরি করিয়ার তা আমি জমিন থাকি জন্নত যাইবার লাগিও তো যে মালিকে আমার আরেক মালিকর গুলাম বানাইছে তো হি মালিকর তো গুলামি করে আমার লাগি ফরজ না নিরে ভাই বলেন তো আপনি হিনো ডিউটিত গেলে ইকানি আইতো না এখানে মতলব ইখান নাই ফরায় 16,000 ফোনো গফদের 32,000 ফরায় 32,000 ফোনো গফদের 62,000 বাদে ইদারে সরম না দিদারে খুদা ইধর কা রহে না উধর কা রহে কুছ ভি নেই কুছ নেই লেকিন নামাজ পড়েন দুনিয়ার মানুষের কাম করতে যদি এত গুরুত্ব থাকে এত পেরেশান হও সামান্য 16 আর 17,000 আর 32,000 মাসে ভাইবার লাগিয়া যে আল্লাহ তোমারে না পাক এক ফুটা অপবিত্র পানির থেকে ফাটাইল যেদিন তোমার নাম কোনোকে চিনত না তোমার বাফর মুখ দো আসলে কোনো গুর ব্যাঙ্গেও জানত না ও জায়গাটা কি আল্লাহ তোমার এত সুন্দর হাত আর পাও মুখ দিয়া জমিনও ফাটাইয়া আজকে তোমার সুন্দর করে খাদ্য নারিবাই গিয়া পেট পর্যন্ত খানি হজম করার তোমার লাখান কত বেটা আছে খাইয়া হজম করতে পারেন না মুখে দিয়া বমিয়ার পায়খানার রাস্তা ডাইরেক্ট হয়ে যার গিয়া তোমার লাখান কত বেটা জমিনও আছে দেখো না গিয়া বেটায় মাংস খাইতে পারে না ডাক্তরে না করিয়া দিলাইছে তোমার লাখান কত বান্দা আছে বেটারে চিনি নিষিদ্ধ করিয়া দিলাইছে আল্লাহ তো সারাতটা কি তোমার হেফাজত করিয়া চিনি খাইতে দের মিষ্টি খাইতে দের মাংস খাইতে দের ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই বলেন ই আল্লাহর ইবাদত ফরজ না সুন্নত ভাই নাই ও খালি মুখ ফর আজান ওর খালি গুয়া লইতাই নেই গুয়া লইতাই নেই শাক লইতাই নেই মাছ লইতাই আজান কিন্তু মসজিদে দিতরা যে বেটায় আজান দেয় এই বেটায় বুধ হইতরা নাই মুক্তদি হতো তো নাই ওলা অবস্থা এলাকি আপনারা মসজিদের প্রতি গুরুত্ব দেন নামাজের প্রতি গুরুত্ব দেন প্রতিটা পুরুষে ওই গেছে গিয়া নামাজ আদায় করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন আমি নবী তোমারে খয়ার নামাজের যে সময় হয় নামাজের যে সময় ওক্তই দিব আলী আর কোনো বাহানা দেখাইও না বাহানা টুকাইও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার নামাজের সময় মতো তুমি জমিনের মধ্যে নামাজ আদায় করিয়া নিও হও সুবহানাল্লাহ কারণ নামাজ এমন এক আমল রে ভাই এমন এক বস্তু রে ভাই দুনিয়ার সারা আমল করিয়া আল্লাহর অত নৈকট্য ভাবা যায় না বন্দায় যখন তার সম্মানী খোফার লাগাই আল্লাহর কুদরতের কদম সজ্জা দিয়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারে হও সুবহানাল্লাহ আর মুমিন ওইতে হইলে নামাজ লাগবো নমাজ বাধ্যতামূলক ও তা হরুতায় নমাজের কথা হই না ও তা হরুতা বাদ ইগে আপনারা হাইলা খান দিতেছি চাচা এখন আছে তো জানেন হ্যাঁ ই চাচা ফাঁকনামি জানেন নমাজ জানেন নানি মাথইন না ই চাচা গাড় ফাঁকনামি জানেন নমাজ জানেন নানি অথচ ফাঁকনামি শিকা ফোর্ট না নমাজ পড়া ফোর্ট মাথইন না এরে বেদার হয়ে গেছো নিশারা আমরার লাগি নমাজ পড়া ফরজ না ফাঁকনামি শিকা ফরজ আমরার লাগি নমাজ পড়া ফরজ না রিলস বানানি ফরজ
ইটা কিচ্ছু খামো আইতো না নমাজ যদি থাকে না আর নমাজ থাকলে সারা খামো লাগে আর নমাজ নাই কিচ্ছু নাই ইমান না থাকলে আর তাহাজ্জুদ ধরিয়া লাভ আছে মাথো না সারা বছর নমাজ নাই আর খালি তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি এশা নাই ফজর নাই মাঝখানো তাহাজ্জুদ রক্ত খান দিলে হইব নি বরং তাহাজ্জুদ ফড়িও না হাজত আউয়াবিন ইশরাক ফড়িও না 5 ওয়াক্তর নামাজ পাবন্দির সহিত ফড়িও দুনিয়ার কোনো আমল লাগতো না আল্লাহ অগুন্তর খাওয়ানোর জন্য তো দিব হও সুবহানাল্লাহ হইয়ান না ফড়িতায় না ইটা হইল বোনাস বোনাস বুঝইনি দুর্গা পূজা আইলে কোম্পানিয়ে বোনাস দেখান বুধবাও নি ও বোনাস তাহাজ্জুদর নামাজ বোনাস ইশাক নামাজ ইটা বোনাস ও তা ফড়িলে গুণ ভাইতায় না ফড়িলে গুনাও নাই সব মাত বুধবাইছো নি সাব হল হ্যাঁ ওদের ওটি 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 বুঝনি ওটি কয় ঘন্টা ডিউটি বলে 8 ঘন্টাতে 10 ঘন্টা বলে 4 ঘন্টা 2 ঘন্টা ওটি করি বেতন বাড়িতে ওইগুলো ওটি ডিউটি ওটি খাম ও হনো 2 ঘন্টা কাম করলে 5000 টাকা ভাদিল হইতে বুধভাও ফেট্টুসার কামকু বড় করতে বুধভাও ইনো আল্লাহরে খুশ করবার মনে জ্ঞান হয় না লাগি ইশরাক তাহাজ্জুদ চাষ আউয়াবিন হাজত ইটা হইল ওটি নামাজ করলে সব না করলে কিচ্ছু নাই গুনাও নাই ফড়িলায় না খেনে কেউ প্রশ্ন করতো না মগর 5 ওয়াক্তর নামাজ পড়া উম্মতে মুহাম্মদির লাগি ফরদে আই ফরদে পড়িবা তো ইনশাআল্লাহ নামাজ পড়িবা আপনি মসজিদে আইতে ওয়াইফরে কইবা জি আমি তো মসজিদে যাইতেছি আন্নেও নামাজটা আদায় কইরা নেন হেতিরে কইবা হেতিও তো নামাজ পড়তে হইব না আর আপনার আর দুইজনের যদি এক মাইন্ড হয় না তো হরুতাই কোন এক হইতা নাই এলাকা আমি প্রায় সময় আপনার হজরতে লুকমানে হাকিমর নসিহত করিয়া থাকি যে হজরতে লুকমানে হাকিম এত বিশিষ্ট এক মানুষ বিখ্যাত এক মানুষ কোনো নবী নাই অলি নাই মগর কোরআনে করিম তার নামে এক সূরা আছে সুবহানাল্লাহ জুড়ে হইতা নানি কুরআনুল করিম সাধারণ কোনো গ্রন্থ নাই কিতাব নাই এরপরেও হজরতে লুকমানে হাকিম দেখতেও সুন্দর নাই উসাম উঠাও নাই মালদয়ামর থুথাও নাই আমি জাবির থেকে আরও বেগড়া মানুষ হজরতে লুকমান এর বাদেও আল্লাহ তার নামে কুরআনুল করিম খেলে সূরা দিল একমাত্র পরহেজগারি মুত্তাকি এমন তাকওয়া আসলো এমন পরহেজগারি আসলো এমন এক অন্তর আসলো জীবনে কোনো মানুষের গালি দেওয়া তো দূরের কথা রাই পর্যন্ত হিংসা করছই না হুকা সুবহানাল্লাহ তফসিরে ইবনে কাসির তফসিরে জালালাইন বিভিন্ন তফসিরের কিতাব বিভিন্ন লাইনে মুফাসসিরে কেরাম হলে তফসির করিয়া একজনে কইতরা হযরতে লুকমানে হাকিম রে আল্লাহ জিকির কইলা কিতা চাও আমার কাছে কিতা চাও কোন জিনিস চাও যেটা চাইলে তুমি খুশ থাকো হযরতে লুকমানে হাকিমে ফরমায় আল্লাহ আমার নবুয়তির দরকার নাই আমি নবী হইতাম এটা আমার প্রয়োজন নাই আমার তাকি বালা মানুষ আমার তাকি দেখতেও বালা আমলেও বালা খাসলতেও বালা হযরতে নবী মুসা হযরতে নবী দাউদ ও দাউদ আলাইহিস সালাম আমার ভাই তানে নবুয়তি দিলাম কার আপনার খাজানাত থেকে আমার তোরা বুজুর্গি দিলাম সুবহানাল্লাহ হইতাই না তো বুজুর্গি এমন দিছে রে ভাই এমন বুজুর্গি হযরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতি হযরতে লুকমানকে স্মরণ করেন হও সুবহানাল্লাহ যারা ডাক্তার হইন যারা ইঞ্জিনিয়ার হইন লুকমানে হাকিমর এই থিওরি না পড়লে আর খাবো না মানে হযরতে লুকমানে হাকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা পাতার ভাষা বুঝতা আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি বাতইন না খাওয়ার ভাষা বুঝিনি গরুর ভাষা বুঝিনি ছাগলর ভাষা বুঝিনি কিন্তু হযরতে লুকমানকে বাসে কিতা কইছে কেন কইতে পারতা হযরতে লুকমানকে দুবড়ি গাছে কিতা কইছে কেন বুঝতে পারতা হযরতে লুকমানকে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা হযরতে লুকমানকে মোটমটিয়ে কিতা কইছে বুঝতে পারতা হযরতে লুকমানকে বেহায়া গাছ যেটা জিয়ল হইন ইকে কিতা কইছে কেন কিন্তু বুঝতে পারতা সুবহানাল্লাহ জোরে করে হোকা সুবহানাল্লাহ ওলা মানুষ এখানে একমাত্র তাকওয়ার পরহেজগারি একমাত্র তাকওয়া পরহেজগারি আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না তাকওয়া অর্জন করতে হইলে নামাজের খাম কিয়র খাম নামাজের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ খোয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা খে ধনী খে গরিব খে খালা খে দোলা দুনিয়ার খে আমলি খে বে আমলি আমি আল্লাহ ইটা সাইয়ার না আমি আল্লাহ তোমারে খোয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় খৌ সুবহানাল্লাহ জমিন দামি হইতে হইলে তাকওয়ার দরকার তাকওয়া অবলম্বন করা দরকার পরহেজগারি অবলম্বন করা দরকার হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন কত যুবক হলে মদ খার কত যুবক হলে গাঞ্জা খার কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন কত যুবক হলে ফেন্সি ডিলের ব্যবসা করেন এই জাতীয় পয়সা দিয়ে উমরা গিয়া করিয়া লাভ হইব নি না ট্রেভেল সকল তো ভাড়া বার হইছে আল্লাহ আরও বার করো কুয়া উম্মতরে আরও আল্লাহ সহজ করিয়া দেখুয়া হজ করার উমরা করার সহজ করিয়া দেখুয়া এখন ট্রেভেলসও যাইতরা উমরা খতরা বালা কথা ড্রাগসের পয়সা দিয়া উমরা করলে খাম হইব নি ড্রাগসের পয়সা দিয়া হজ করলে খরাইলে ফায়দা হইব নি নাকি যুবক ভাইয়াই জোয়ান কেউ যতদিন আছে অতদিন বেঠাগিরি রে ভাই ও আমার কথাও হইয়া যতদিন গু আছে শরীরত থনাই আছে অতদিন সারা হুজুরবালা আসেননি না আইলে হইত নাই মাই রই দিব যাবিরও যে তুই বেরেল খাই থই দিব গিয়া আর কোনো কি ফোনও আর দুনিয়া হল মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি কথা খান্তা দিয়ে শুনছাই দুনিয়া তো ওলাও দুনিয়া তো ওটাও চায় কিন্তু আল্লাহ এটা চাই আল্লাহ জোয়ান কিরে এবাদত কবুল করই বুড়া কিরে এবাদত কবুল করই